9ই আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় আমরা দেখলাম পশ্চিমবঙ্গের প্রায় 26টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছিলেন এবং সেই 41 দিনের মাথায় অর্থাৎ আগামীকাল 21শে সেপ্টেম্বর অর্থাৎ 42 দিনের মাথায় গিয়ে তারা কিন্তু আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে জরুরি পরিষেবায় কিন্তু তারা যোগদান করতে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজ ভারতীয় সময় দুপুর 3টের সময় কলকাতার যে স্বাস্থ্য ভবন রয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবন থেকে কিন্তু তারা সিবিআই অর্থাৎ ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের যে দপ্তর সিজিও কমপ্লেক্সের স্থললেকে তারা কিন্তু মহামিছিল করে গেলেন তাদের বিচারের দাবিতে অর্থাৎ তিলোত্তমার বিচারের দাবিতে। একই সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যেটা বড় খবর, গত কয়েকদিন ধরে যে পশ্চিমবঙ্গের অর্থাৎ মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং বাঁকুড়া, বীরভূমের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। 50 লক্ষের বেশি মানুষ কিন্তু এক কথায় জলমগ্ন। 5000 কিউসেক জল ইতিমধ্যে কিন্তু ডিবিসি দামোদর নদের জল বেড়ে যাওয়ার কারণে তারা ছেড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন ধরে কিন্তু সেখানে পড়ে রয়েছেন এবং সেখানে কিন্তু পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা যেমন করেছেন, তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে কিন্তু ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন। এটা এক কথায় ম্যানমেড বন্যা বলে কিন্তু আখ্যায়িত করেছেন এবং প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। আপাতত পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যেই পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে কিন্তু জুনিয়র ডাক্তাররা কিন্তু জরুরি পরিষেবায় ফিরছে। এক কথায় কিন্তু সমস্যা না মিটলেও বিচারের দাবিতে তারা আজকে মহামিছিল করেছেন এবং তারা বলেছেন আগামী 27শে সেপ্টেম্বর দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে কিন্তু পরবর্তী শুনানি আছে। তাদের সমস্ত দাবি দাওয়া কিন্তু সর্বোচ্চ পর্যায়ে না মিটলে কিন্তু তারা আবারও কর্মবিরতিতে যেতে পারেন। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।